আমার নাম প্রসেনজিৎ চৌধুরী। আমি বাবার বাড়ির কাছাকাছি থাকি। আমি ওনার সাথে প্রথমে নেট থেকে পেয়েছিলাম, অক্টোবর মাসে দেখিয়েছিলাম। অক্টোবর মাসে আমি যেরকম ছিলাম, যে আমার ব্যবসা বাণিজ্য চিন্তা হয়েছিল আমি মেয়ের স্কুলের টিচারে দিতে পারবো কিনা, সেখান থেকে আজ 6 মাসের মধ্যে যে এরকম পরিবর্তন আমি নিজেও চিন্তা করতে পারিনি। মানে এরকম হয়, মানে সেখানে ছিলাম আমি স্কুল ফিরে, এখন আমি মেয়েকে আমি ফরেনে পাঠিয়ে দিয়েছি। এত পরিবর্তন, জানি না ফিউচার আর কি হবে। তা আমি ওনাকে বহুত শ্রদ্ধা করি এবং আমি আমার বাড়ির সবাইকে ওনাকে নিয়ে এসেছি এবং ভালো রেজাল্ট পাচ্ছি এবং ওনার সঙ্গে মোটামুটি কন্ট্যাক্টে আছি। আমি আশা করি উনি আরও উচ্চ জায়গায় যাবেন। ধন্যবাদ। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি যেটা বলবো প্রতি সপ্তাহ বলে আসছি 2025 এই সপ্তাহ কেমন যাবে, এই সপ্তাহটা কি 16 জুন থেকে 22 জুন পর্যন্ত কেমন যাবে। তার মধ্যে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এখন বর্তমানে যে প্রোগ্রামটা করছি এই 16 জুন, এখানে কিন্তু শুক্র বসে আছে মেষের ঘরে, রবি বসে আছে, রবি বুধ বৃহস্পতি বসে আছে বৃষের ঘরে, কিছু নেই। রবি বুধ বৃহস্পতি বসে আছে কোথায়? মিথুনের ঘরে। কর্কটের ঘরে কিছু নেই। মঙ্গল কেতু বসে আছে সিংহের ঘরে। কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকরে কিচ্ছু নেই। চন্দ্র এবং রাহু বসে আছে কোথায়? কুম্ভের ঘরে। চন্দ্র আবার 2.5 দিন বাদে চলে যাবে মীনের ঘরে। শনি বসে আছে মীনের ঘরে। এই পজিশন। তারা 16 জুন 2025 থেকে 24 জুন আপনাদের কেমন যাবে। তার মধ্যে বসবো মেষ রাশির ক্ষেত্রে বলে থাকবো যে ক্ষয়ক্ষতির ধাক্কা সামলে নিতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। অনেক ক্ষয়ক্ষতি হতে পারে মেষ রাশির এই সপ্তাহে। ভাই বোনের সাহায্যে কিন্তু অনেক উন্নতি হবে। ভাই বোনেদের সাথে বিরাদ করবেন না, তারা কিন্তু এমন সাহায্য করবে ভাই এবং আপনার বোন যে আপনার জীবনে কিন্তু কাজে লাগবে। বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো হবে। তাদের সাথে ভালো ব্যবহার করে সুন্দর করে ঝুট ঝামেলা মিটিয়ে নেন এবং তাদের দ্বারা আপনি উপকৃত হবেন। পাড়াপড়শি থেকে আপনার একটা আক্রমণ করবে, সেটা কিন্তু আপনার ভাই বোনরাই কিন্তু আপনাকে সামলে নেবে এবং তাতে আপনি বল পাবেন, নাহলে কিন্তু প্রবলেম হবে। এবং হঠাৎ কোনো সহৃদয় ব্যক্তি থেকে আপনি কিন্তু উপকার পেতে পারেন। যাদের মেষ রাশি 16 জুন থেকে 22 জুনের ক্ষেত্রে বলবো আমি। এবং চাকরির যোগ প্রবলভাবে আছে। যারা চাকরি করতে চান তাদের মধ্যে চাকরির যোগ প্রবল আছে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের প্রমোশন হতে হবে। সরকারি খুব উপর লেভেলে যারা আছে তাদেরও একটা প্রমোশনের যোগ কিন্তু এই সপ্তাহ সৃষ্টি হতে পারে। পড়াশোনা কিছু বাধা বিপত্তি পাচ্ছি। ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তাদের পিতামাতার উদ্দেশ্যে বলুন নজর দৃষ্টি দেবেন, মোবাইলটা কম ঘাঁটতে বলবেন। মোবাইল কিন্তু অনেক রাত পর্যন্ত ঘেটে জেগে থাকে অনেক যারা আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের ক্ষেত্রে। এগুলো কিন্তু ত্যাগ করুন, এগুলো কিন্তু খেয়াল রাখুন। পিতামাতার এই খেয়াল রাখার ফলে তাদের রেজাল্ট কিন্তু ভালো হবে। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক দূষণ হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। স্ত্রীর শরীর এমন খারাপ যাবে আপনাকে নাজেহাল হয়ে যেতে পারে এই সপ্তাহটা। রোগ জ্বালা হসপিটাল কবিরাজি করতে হতে পারে। বিদেশের মাটিতে যারা আছে তাদের উন্নতির যোগ প্রবলভাবে দেখা দিচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে বলবো প্রত্যেকের উদ্দেশ্য এই সপ্তাহটা প্রত্যেক দিন আপনারা কিন্তু অবশ্যই একটু মুখে আখের গুড় দিয়ে মুখে যাবেন, আর অবশ্যই কিন্তু পরে যাবেন পিঙ্ক এবং মেরুন কালারটা ইউজ করুন। দেখবেন এই সপ্তাহ দারুণ ভালো ফল হবে। কোথাও যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, একটু হালকা গোলাপি কালার হালকা মেরুন কালারটা পরুন, দেখবেন ভালো হতে বাধ্য। এরপর আসবে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চাকরি যারা করছেন সেই ব্যক্তিরা কিন্তু প্রবল উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। এবং যারা ব্যবসা করছেন বিভিন্ন দিক থেকে বাধাপ্রাপ্তি হবে। মিষ্টি এবং যারা কাপড়ের বিজনেস তাদের ক্ষেত্রে অনেক উন্নতি। লোহা লক্কর যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বাধাপ্রাপ্তি। লোহার যারা প্রোডাক্ট বানান তারা কিন্তু অর্ডার ক্যান্সেল হতে পারে, অর্ডার পাওয়ার ক্ষেত্রে ডিস্টার্ব হতে পারে। অনেক কিছু লোহার কোম্পানি যারা আছে লোহা লক্করের বিজনেস তারা একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। পার্টির সাথে ভালো ব্যবহার করবেন, কর্মচারীদের সাথে ব্যবহার ভালো করবেন, নাহলে কিন্তু কর্মচারী ছেড়ে চলে যাবে। আপনি একটা বড় অর্ডার পেয়েছেন লোহার, সেটা কিন্তু তুলতে পারবেন না, টাইমে দিতে পারবেন না। এইরকম একটা হচপচ ব্যাপার কিন্তু হতে পারে। বি কেয়ারফুল। আমি পেলাম আপনাদের বললাম যাদের বৃষ রাশি এই সপ্তাহটা মিলিয়ে নেবেন। বিদ্যা চর্চায় কিন্তু অনেক বাধা বিঘ্ন ঘটতে পারে।
যারা চাকরি করছেন তারা চাকরির স্থলে কিন্তু একটু খেয়াল রাখবেন, কথা একটু কম বলবেন, দেখবেন ভালো হবে। মায়ের শরীর খুব একটা ভালো যাবে না, পিতার শরীর নিয়েও কিন্তু চিন্তিত হওয়ার সম্ভাবনা প্রবল। পাড়াপড়শির সাথে একটা মতবিরোধ মতনৈক্য হতে পারে এবং আপনি বকেয়া টাকা যেটা পাওয়ার কথা সেটা কিন্তু এই সপ্তাহ পেয়ে যেতে পারেন। এটা বৃষ রাশির ক্ষেত্রে একটা ভালো যোগ পাওয়া যাচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা এই সপ্তাহে সাদা এবং হলুদ কালারটা পরবেন। এবং বৃষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই এই সপ্তাহটা সকালে টিফিনটা অন্তত কি করবেন জানেন, ছোলার ছাতু খান। যদি টিফিনের অপশন না থাকে, অফিস চলে যাচ্ছেন, ভাত খেয়ে যাবেন, একটু ছোলার ছাতু গুলে মুখে দিয়ে যান, তারপরে খাবারটাকে অফিস বেরিয়ে যান। আর যদি আপনি বাড়িতে থাকেন, টিফিন খাওয়ার একটা অভ্যাস থাকে, ছোলার ছাতু বা ছোলার ছাতু শরবত করে থাকেন। সারা মাস আপনার শরীর ভালো থাকবে, সারা জীবন শরীর ভালো থাকবে, মিলিয়ে নেবেন। ছোলার ছাতুর একটা ভালো গুণ আছে, সেই গুণটা বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে প্রবলভাবে এটাকে কিন্তু গ্রো করবে, আপনারা করতে পারেন। এরপর আসবে মিথুন রাশি। শ্বাসজনিত কষ্টে কিন্তু ভুগতে পারবে যাদের মিথুন রাশির ক্ষেত্রে। থাইরয়েড, সুগার, প্রেসার প্রথম দেখা মিলতে পারে, মিলিয়ে নেবেন। যাদের এরকম গোলমাল হচ্ছে দেখবেন দেখা মিলতে পারে, তার জন্য সচেতন হওয়া দরকার। মিলতেই পারে, রোগ তো চলে এসছে, ধরা পড়বে হয়তো। আমি বলে দেওয়া মানে আপনারা চেক করবেন, ধরা পড়লে আপনারা সচেতন থাকবেন, তাহলে রোগটা বেশি বাড়বে না, এই জন্য বলে দেওয়া কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে। পিতামাতার শারীরিক উন্নতি হবে, অনেকদিন ধরে ভুগছিল সেটা কিন্তু এই সপ্তাহে অনেক উন্নতি হবে। যদি হসপিটালে ভর্তি থেকে সেটা ছাড়া পেয়ে যাবে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরবে, একটা ভালো সব ব্যাপার। পত্নীর শরীর স্বাস্থ্যহানি, স্বাস্থ্যহানি হতে পারে। যারা বহুদিন থেকে প্রেম করছেন তাদের প্রেমটা কিন্তু বিনষ্ট হতে পারে, গোলমাল হতে পারে, সেক্ষেত্রে বি কেয়ারফুল, কথাবার্তা কম বলবেন প্রেমিকের সাথে। এবং প্রেমিকার বা প্রেমিকের বাড়ির সঙ্গে কিন্তু একটা মতবিরোধ মতনৈক্য হতে পারে যাদের মিথুন রাশি। যারা শিক্ষা চেষ্টা করছেন বাইরে যাওয়া, তারা কিন্তু শিক্ষার্থী, তারা কিন্তু বাইরে যাওয়ার যোগটা কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। মাতা ভগ্নির সাথে একটা সম্পর্ক দূষণ হতে পারে। সন্তানের এমন কৃতিত্ব একটা হবে যে সন্তান ভালো চাকরি পাবে, বিদেশে যাবে, সেই কৃতিত্বে কিন্তু পিতার অনেক কিন্তু মানে গর্ববোধ হবে। এই সপ্তাহ কিন্তু এরকম যোগ ইন্ডিকেট করছে। কিন্তু সন্তান স্থান বোঝা খুব শুভ। যারা অনেকদিন থেকে প্রেম করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু ডিস্টার্ব, একটু সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। অনেক দিনের বকেয়া টাকা পাচ্ছিলেন না, এই সপ্তাহ কিন্তু পেতে পারে মিথুন রাশির ক্ষেত্রে। নিজের শরীর স্বাস্থ্য ইএনটির একটা সমস্যা হতে পারে। যারা মিথুন রাশি হাঁটু কোমরের ব্যথায় প্রচুর কষ্ট করতে পারেন এবং শ্বাসকষ্ট প্রচুর হতে পারে। মিথুন রাশির অধিপতি বুধ, বুধের কালার হচ্ছে সবুজ। সবুজ রংটা এই সপ্তাহে পড়ুন, সবুজ এবং আলট্রা গ্রিন, মানে সবুজ কি বলবো, গ্রিনিশটা ইউজ করুন, সবসময় গ্রিন কালারের মধ্যে ইউজ করুন। দেখবেন রুমাল, পেন গ্রিন, জামাটা হালকা গ্রিন, এই সবগুলো ইউজ করুন। আন্ডারওয়্যার, গেঞ্জি ফেঞ্জি যদি গ্রিন থাকে, যদি পাওয়া যায় সেটা পরুন, খুব ভালো হবে। এই সপ্তাহটা আপনার জীবনে ভালো যাবে। যখনই বাইরে বেরোবেন বা বাইরে বেরোচ্ছেন, আপনি বাড়িতে আছেন, কাজ বাড়ি থেকে করছেন, তেলে ভাজা খাবেন, বেগুন ভাজা, পটল ভাজা, ঝিঙে ভাজাটা ভাজা খাবেন, অসাধারণ ভালো ফল পাবেন, মিলিয়ে নেবেন। এরপর আসবো কর্কট রাশি। তরল বিজনেস যারা করছেন, জল, লিকুইড, অ্যাসিড, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি, বিশেষ কিছু অর্ডার, বিশেষ কিছু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে পাচ্ছে। যারা শিক্ষা ক্ষেত্রে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি, বিশেষ প্রমোশন এরকম কিন্তু ইন্ডিকেট করছে। যাদের নতুন সম্পত্তি লাভ হওয়ার যোগ, পুরনো সম্পত্তি, অনেকদিন পুরনো ফ্ল্যাট বিক্রি করে দেবেন, হচ্ছিল না, এই সপ্তাহ কিন্তু হয়ে যাবে। ভালো কিন্তু মানুষের সঙ্গে যোগাযোগ হয়ে আপনার ব্যবসার অনেক উন্নতি হবে, আপনার সংসারের অনেক উন্নতি হবে। ভালো কিছু শহীদ ব্যক্তির সঙ্গে আলাপ হবে, এই আলাপটাই হয়তো জীবনে আপনার অনেক কিছু এনে দেবেন, মিলিয়ে দেবেন। কাকা এবং মামা এরকম সম্পর্কের লোকের সাথে সম্পর্ক দূষণ হতে পারে, তার জন্য আপনাকে কিন্তু কথাবার্তা কম বলে ব্যাপারগুলোকে, বিপদগুলোকে এড়িয়ে যাবেন। সম্পর্ক দূষণ যাতে নয় তার জন্য একটু খেয়াল রাখবেন। আমার কথা শুনছেন মানে আপনারা যদি শুনে থাকেন, হ্যাঁ কাকা মামার সাথে, তাহলে কথা যদি ডিলিংস বা কোনো ব্যাপার থাকে তাহলে আপনার কথাটা সেই মতো বলবেন, দেখবেন সাকসেসের জায়গায় চলে যাবে। আইনি ঝামেলায় আদালত পর্যন্ত গড়াতে পারে এই সপ্তাহে, খুব সাবধান। রোড অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ আছে যাদের কর্কট রাশি, একটু সাবধানে। হালকা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হওয়ার যোগ আছে এবং অস্ত্রের আঘাত, লোহার কোনো আঘাত প্রাপ্ত পারেন এবং অপারেশনের যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে যাদের কর্কট রাশি। যারা রিসার্চ করছেন, সিনেমা শিল্পের সাথে যুক্ত আছেন, উচ্চ শিক্ষা করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে। কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো চন্দ্রের কালার হচ্ছে গোলাপি এবং সাদা, এই কালারটা ইউজ করুন, খুব ভালো হবে। এবং কর্কট রাশির ক্ষেত্রে বলবো প্রতিদিন যখন কোথাও বেরোচ্ছেন
মুখে এক চামচ বা 1 গ্লাস যদি খেতে পারেন, একটু দুধ মুখে দিয়ে যান, কাঁচা দুধ হলে ভালো হয়, 1 চামচ দুধই মুখে দিয়ে যান। বা সকালবেলা আছেন, ঘরেই আছেন আপনি, একটু সকালে টিফিনের পর একটু দুধ খেয়ে নেন। দুধ বলছে মিল্ক ইজ আইডিয়াল ফুড বলি। এই ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ খুব আইডিয়াল, যদি দুধ প্রতিদিন খেতে পারেন সকাল সন্ধ্যে, যখন দুধটা রাখুন খাবারের সাথে। বা খাচ্ছেন না, দুধ ভালো লাগছে না, গ্যাস হয়, মুখে 1 চামচ মুখে দিয়ে বেরিয়ে যান, শুভ হবে সেই কাজগুলো। এরপর আসবো আমি সিংহ রাশি। শরীর একটু সমস্যা দেখা দেবে, কাঁটা ছাড়া রক্তপাত হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। হঠাৎ পড়ে গিয়ে হাত পা ভাঙতে পারে যাদের সিংহ রাশি এই সপ্তাহে। ইএনটির সমস্যা হতে পারে, কান, চোখ, কান, গলার একটা সমস্যা দেখা দিতে পারে, গলার সমস্যা বিশেষ করে হতে পারে। হাঁটু কোমরের যন্ত্রণায় কিন্তু কষ্ট পেতে পারেন। চাকরি প্রার্থীদের মনকষ্ট হতে পারে, বিভিন্ন দিক থেকে কিন্তু চাকরির ক্ষেত্রে ডিস্টার্ব হতে পারে, চাকরির স্থলে ডিমোশন হতে পারে, চাকরি খোয়া পর্যন্ত যেতে পারে। বি কেয়ারফুল যাদের সিংহ রাশি এই 16 জুন থেকে 22 জুন পর্যন্ত আমি বলবো একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। স্থির শরীর ভালো যাবে না। হঠাৎ কিছু বকেয়া টাকা আপনি যদি পেয়ে থাকেন, বহুদিন দেওয়া ছিল, বা কোনো গুপ্ত সন্ধানের আপনি হদিশ পেতেন, এটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে শুভ আছে। যারা বিদেশের মাটিতে আছে তাদের কিন্তু বিশেষ উন্নতি আছে, তারা প্রমোশন পাবেন, নতুন বাড়ি গাড়ি কিনতে পারবেন। আপনার জন্মস্থান থেকে অনেক দূরে যারা আছে সেই ক্ষেত্রে এই সপ্তাহ সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ উন্নতি, বিশেষ যোগ বিশেষ পাওয়া যাচ্ছে। যাদের সিংহ রাশির অধিপতি রবি, রবির কালারটা হচ্ছে অফ হোয়াইট এবং পিঙ্ক ইউজ করতে পারেন। পিঙ্ক কালারটা ইউজ করতে খুব ভালো হবে। এবং প্রত্যেকের বলবো, যখনই কোনো খাবেন, খাবারের সাথে প্রতিদিন এই সপ্তাহটা ঘি রাখুন, 1 চামচ ঘি ভাতের সাথে খান, অন্তত একটু মুখে দেন, দেখবেন দারুণ একটা ভালো ফল পাবেন যাদের সিংহ রাশি। এরপর আসবো আমি সিংহ, মেষ, বৃষ, সিংহ, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বলবো টিউমার বা সিস্ট জাতীয় সমস্যায় ভুগতে পারে। শরীরে কোনো নতুন রোগের উৎপাত হতে পারে, নতুন কোনো বাসা বেঁধে আছে, সেটা এই সপ্তাহ ধরা পড়তে পারে যাদের কন্যা রাশি। বি কেয়ারফুল, সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, খাওয়া দাওয়া কন্ট্রোল রাখবেন। অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনাও যোগ আছে। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে বাধা বিঘ্ন হবে, কিন্তু শেষের দিকে সেটা কিন্তু আবার ভালো হয়ে যাবে। এবং যারা গাড়ি বাড়ি, ইট বালি সিমেন্টের সঙ্গে যুক্ত আছেন ব্যবসায়, তাদের ক্ষেত্রে উন্নতি, প্রমোটারদের উন্নতি, নতুন ফ্ল্যাট করছেন, জায়গা জমি পেয়ে যেতে পারেন এই সপ্তাহে। অনেক দিন থেকে চেষ্টা করছেন, হচ্ছে না, নতুন একটা 5 কাঠা 10 কাঠা জায়গা পেয়ে গেলেন, তার থেকে আপনি বিল্ডিং করে অনেক টাকা লাভ করলেন, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। হঠাৎ কিছু প্রাপ্তি যোগও পাওয়া যাচ্ছে যাদের কন্যা রাশি, দেখবেন মিলিয়ে নেবেন, হঠাৎ কিছু প্রাপ্তি কিন্তু পেয়ে যেতে পারেন। নতুন রিলেটিভ, নতুন আত্মীয় তৈরি হতে পারে। পুরনো যাদের সম্পর্ক আছে রিলেটিভ, তাদের সাথে একটা সম্পর্ক দূষণ ছিল, এই সপ্তাহে নিজেরা আসবেন বা আপনি যাবেন কোনো কাজে, তাদের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক ভালো হয়ে যাবে, সম্পর্ক দূষণটা আর হবে না। এই সপ্তাহে কিন্তু অনেক ঝুট ঝামেলা, অশান্তির মিটমাট হতে পারে যাদের কন্যা রাশি। মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন আমার কথা, ভীষণ ভালো হবে, ভীষণ ভালো যোগ পাচ্ছি। মানে লাস্টের দিকে, সপ্তাহের লাস্টে এটা কিন্তু ভালো যোগ পাওয়া যাচ্ছে। অর্থ কিন্তু বেরিয়ে যাবে, কিন্তু শেষের দিকে অর্থটা মেকআপ হবে। একটু বুঝে শুনে খরচা করবেন, তাহলে কিন্তু ভালো হবে। বাড়ির যে ছোট সদস্য আছে, সবচেয়ে বাড়িতে আপনার বাড়িতে 4 জন লোক, সবচেয়ে ছোট সদস্য, তার দিকে একটু নজর দেবেন। তার একটা শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, বা সে বেপথে কুপথে চালিত হতে পারে এই সপ্তাহ। সেরকম একটা বাজে বন্ধুর পাল্লাই পরে একটা থানা পুলিশ হতে পারে, এই দিকে খেয়াল রাখবেন। কিন্তু এটা কিন্তু নজর রাখতে হবে আমাদের। যাদের কন্যা রাশি, তাদের কন্যা রাশি বুধের অধিপতি, বুধের কালার হচ্ছে সবুজ, সবুজ এবং অলিভ গ্রিন আর সবুজ কালারটা ইউজ করুন। আর কি করবেন, প্রতিদিন সকালবেলা 5টা আতপ চাল আর 3টে দূর্ব একসাথে সকালে চিবিয়ে খেয়ে 1 গ্লাস জল খেয়ে নেবেন, শরীরের কষ ভালো হবে। যাদের কন্যা রাশি, মেয়েরা খেলে তাদের গাইনির সমস্যা কোনোদিন আর হবে না, পিরিয়ডিক্যাল ব্যাপারটা খুব ভালো হবে। আর ছেলেরা খেলে শরীরের কষ বাড়বে, শক্তি সামর্থ্য দিয়ে আপনি অফিসে ভালো কাজ করতে পারবেন, কথা বলতে শক্তি বেড়ে যাবে। এটা করুন এই সপ্তাহে, দেখবেন ভালো। এগুলো খুব আয়ুর্বেদিক জিনিস, এগুলো করলে ভালো হবে। এরপর আসবো তুলা রাশি। তুলা রাশি রক্তচাপ জনিত কারণে শারীরিক কিছু ডিস্টার্ব হতে পারে, কিন্তু আমি যোগ পাচ্ছি। উপার্জন ক্ষেত্রেও কিছুটা সমস্যা হতে পারে বিভিন্ন দিক থেকে। বিদ্যার্থীদের ক্ষেত্রে খুব শুভ, ভালো চাকরি পেতে পারে। এবং পড়াশোনার ক্ষেত্রে রিসার্চ করে গাইড যা আছে, সেই গাইড থেকে আপনি কিন্তু অনেক উপকার পাবেন। এবং আপনি রিসার্চের থিসিসটা জমা দিয়ে ভালো ডক্টরেট হওয়ার যোগ প্রবল। উচ্চশিক্ষা যারা করছে তাদের ক্ষেত্রে ভালো। যারা সিনেমা শিল্প, যারা পড়াশোনা করছেন, কিছু বই টই লিখছেন, তাদের একটা বড় কিছু খবর আসতে পারে এই সপ্তাহে।
কর্মপ্রার্থীদের ক্ষেত্রে কর্মের বাধার মধ্যেও কিন্তু কর্ম হতে পারে। যারা প্রযুক্তিগত বা আইটি সেক্টর আছে তাদের উন্নতি, প্রজেক্ট নতুন পাবেন এবং এই সপ্তাহ বিদেশে যাওয়ার একটা যোগ, প্রবল অফার লেটার আসতে পারে, সেই যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। জীবনে কিন্তু অনেক উন্নতির যোগ পাওয়া যাচ্ছে এই সপ্তাহে। যে খবর কিছু আসবে যাদের তুলা রাশি, তাদের এমন একটা খবর আসবে যে খবরটার ফলে কিন্তু খুব ভালো। এখন কিন্তু শুক্রের অবস্থান কোথায় আছে? মেষের ঘরে আছে, ভরণী নক্ষত্রে। এই ভরণী নক্ষত্র শুক্রের জায়গাটা কিন্তু ভীষণ ভালো কাজ করে। এর আগের প্রোগ্রামে বলেছি আপনাদের কিন্তু এই ভরণী নক্ষত্র শুক্র তুলা রাশির ক্ষেত্রে অনেক কিছু আনএক্সপেক্টেড জিনিস আপনারা আশা করতে পারেন, খুব ভালো হবে। তুলা রাশির অধিপতি শুক্র, শুক্রের কালার ক্রিম কালারটা, সাদা কালারটা ইউজ করবেন, এই সপ্তাহ খুব ভালো হবে। এবং তুলা রাশির যারা জাতক জাতিকা, ছাতুর শরবতটা খাবেন, ছোলার ছাতুটা খাবেন, সকালে টিফিনে রাখুন বা বিকেলে টিফিনে ছোলার ছাতু একটু গুণ খাবেন, অন্তত মুখে 1 চামচ দিয়ে খাবেন যদি খাবার না ব্যাপার থাকে, দেখবেন অনেক ভালো হবে। এরপর বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কোথাও টাকা রাখলে সেটা ফেরত পাওয়া যাবে না, সেটা একটা অঘটন খবর আসতে পারে। কাউকে টাকা ধার দেবেন না এই সপ্তাহে। অনেকদিন টাকা দিয়েছেন, দেবে করছিল, এখন বলছে দেব না, শুধু নিজের লোক, কাছের লোক। এর থেকে কিন্তু একটা অবনতি, উন্নতি, মানসিক অস্থিরতা এবং সম্পর্ক দূষণের একটা টপমোস্ট জায়গায় পৌঁছে যেতে পারে। নিজেদের লোকেদের সাথে মনোমালিন্য হবে, কথাবার্তা কম বলুন। কাকা মামার সাথে একটা ঝামেলা, অশান্তি লেগে যেতে পারে, ছোট ভাইয়ের সাথে অশান্তি লাগতে পারে। প্রথম দিকে এগুলো হবে, সপ্তাহের শেষের দিকে আবার এগুলো কিন্তু কিছুটা সলভ হয়ে যাবে। কর্মস্থানে কিন্তু ভালো যোগ পাওয়া যাচ্ছে। আপনার কর্মদক্ষতার ফলে আপনার বস কিন্তু আপনাকে প্রমোশন বা কিছু একটা ভালো কিছু হতে পারে সেই জায়গায়। কিন্তু আপনার চোখ কান গলা একটু সমস্যা হতে পারে, পায়ের ব্যথায় কষ্ট পেতে পারেন, হোঁচট খেয়ে পড়ে যেয়ে দাঁত ভেঙে যেতে পারে, ইএনটির সমস্যা কিন্তু আসতে পারে। সবসময় বলবো একটু সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। বাসের টাইমে যখন চলবেন, বাসের পিছনের সিট দিয়ে উঠানামা করবেন, দেখবেন অনেক ভালো হবে। মনোরম জায়গায় একটা ভ্রমণের একটা যোগ কিন্তু পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু পাচ্ছি আমরা। খুব সাবধানে যাবেন, কিন্তু খেয়াল রাখবেন, ওষুধপত্র সঙ্গে নিয়ে যাবেন, যাওয়ার জায়গাটা পাচ্ছি। কিন্তু যারা দেখবেন বৃশ্চিক রাশি, তারা কিন্তু অলরেডি বেরিয়ে পড়ছেন এই সপ্তাহে, এরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছে। কিন্তু সাবধান, সতর্কতার মধ্যে যাবেন। যারা ব্যবসা করছেন তাদের বিশেষ উন্নতি হচ্ছে, চাকরিস্থলে উন্নতি পাওয়া যাচ্ছে। প্রথম দিকে খারাপ হলেও শেষের দিকে ভালো আছে। যাদের বৃশ্চিক রাশি তারা অবশ্যই মেরুন এবং লাল কালারটা ইউজ করুন। এবং যখন কোথাও বেরোবেন বা ভাতে রুটি খাবারের সাথে, ভাত দিয়ে খাওয়া যায় না, রুটির সাথে একটু আখের গুড় কিনে এনে খাবেন। কোথাও বেরোচ্ছেন, মুখে একটু আখের গুড় দিয়ে, আমরা সুগার আছে, গুড় খাওয়া চলবে না, কিন্তু আখের গুড়টা সুগারও কিন্তু বিরাট অথেন্টিক, মুখে 1 চামচ দিয়ে বেরিয়ে যান, কত ভালো কাজ হবে দেখবেন। এরপর আসবো ধনুরাশি। ধনুষের ক্ষেত্রে পুরনো কোনো ঝামেলা মাথাচাড়া দেবে, কিন্তু সেটা কিন্তু মাথাচাড়ার ফলে কিন্তু আবার সেটা সলভ হয়ে যাবে। পুরনো অনেক দিনের বন্ধুত্ব ঝগড়া হয়ে গেছিল, সেটা কিন্তু মিল হবে, তার থেকে আপনার উন্নতি হওয়ার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। এবং পাড়া পরিষদের থেকে একটা শত্রুতার বাতাবরণ সৃষ্টি হবে, সেদিকে এড়িয়ে চলবেন। প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা যদি থাকে, তাতে আপনি কৃতকার্য হতে পারবেন, বা যা এই সপ্তাহে কোনো ভাইবা বা কোনো পরীক্ষা, কোনো ইন্টারভিউ থাকলে আপনি জিতবেন। কিন্তু যাদের ধনুরাশি মিলিয়ে নেবেন। ধনুরাশির ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হওয়ার যোগ আছে। লোয়ার পোর্শনে ব্যথা যন্ত্রণা, লোয়ার পোর্শনে অপারেশন যোগ প্রবলভাবে দেখা দিচ্ছে। ধনুরাশির ক্ষেত্রে একটা শনির ধাইয়া চলছে, খুব সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। পিতামাতার শরীর খুব একটা ভালো যাবে না। আপনারও নিজের লোয়ার পোর্শনে ব্যথা, পায়ের যন্ত্রণা, ব্যথায় কিন্তু কষ্ট পেতে পারেন। শারীরিক ব্যাপারে সতর্কতা হওয়া দরকার, নাহলে কিন্তু কষ্ট পেতে পারেন। এই জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে খুব শুভ আছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দূষণ ছিল, সেটা ভালো হবে। এই জায়গাগুলো কিন্তু ভীষণ ধনুরাশির ক্ষেত্রে পাচ্ছি। যাদের ধনুরাশি তারা অবশ্যই হলুদ এবং সাদা কালারটা ইউজ করুন। ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির প্রিয় খাদ্য কিন্তু দই। প্রতিদিন মিষ্টি দই খাবেন, সঙ্গে রাখুন। মিষ্টি দই মুখে দিয়ে কিন্তু বেরিয়ে যান, অসাধারণ ভালো ফল পাবেন। এই সপ্তাহে খান না একটু দই, তো ভালো। টক দই খেতে পারেন, কিন্তু মিষ্টি টক দই খেলে অন্তত 2 চামচ বা 1 চামচ, 1/2 চামচ চিনি দিয়ে দেবেন। টক দইটা শুভ না, মিষ্টি দইটা শুভ। যে টক দই খেতে অন্তত 2-3টে দানা টকদের মধ্যে দিয়ে ওইটা খান, তাতেও কিন্তু কাজ হবে। এরপর আসবো কিন্তু মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বলবো বিভিন্ন দিক থেকে ভালো পাওয়া যাচ্ছে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর আছে। মানসিক অস্ত্র ছিল, সেটা কেটে যাবে। 7.5 ফেস তো কাটিয়ে এসছেন এত বছর, এখন মকর রাশির এমনি এবছর ভালো আছে। কোনো বিশেষ সম্মানের অধিকারী হতে পারেন।
আমরা রিলেটিভ সার্কেল থেকে আপনাকে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে, ভালো কিছু সম্মান দিতে পারে, যারা দেখতো না বুঝতো না। আপনার নিজের কৃতিত্বে কিন্তু একটা ভালো জায়গা হতে পারে, অফিসে প্রমোশন হতে পারে, কিছু ভালো অ্যাচিভমেন্ট মিলতে পারে, ভালো কিছু জিনিস কিন্তু আপনি আশা করতে পারেন এই সপ্তাহে। বিদ্যার্থীদের জন্য একটু খুবই ভালো শুভ খবর, ভালো চাকরির যোগ হতে পারে। এবং বিদ্যার্থী যারা পরীক্ষা দিচ্ছে ইন্টারভিউ, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। নিকট বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে একটা মনোমালিন্য হতে পারে। মাথার যন্ত্রণা, মাথার ব্যামতে একটু কষ্ট পাবেন, বিশেষ করে যাদের মকর রাশি মহিলাদের ক্ষেত্রে বলবো। এবং পায়ের যন্ত্রণাও বিশেষ কষ্ট পেতে পারেন, মানসিক একটু উদ্বেগ থাকবে। পতি পত্নীর মধ্যে সম্পর্ক ভালো হবে এবং প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক যথেষ্ট আছে। আনএক্সপেক্টেড অর্থ কোথাও জমা ছিল, জানেননি, বুঝেননি, দিয়েছেন, ভুলে গেছেন, অর্থ কিন্তু আপনার হঠাৎ করে চলে আসবে, আপনাকে যেচে এসে দিয়ে যাবে, মিলিয়ে নেবেন। মকর রাশির ক্ষেত্রে এ সপ্তাহে কিন্তু লটারি পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। টোটাল ডিজিটটা যোগ করে যদি 8 হয়, তাহলে সেই টিকিটটা ভাগ করে করে যোগ করে করে কাটুন। 8 মানে হচ্ছে যদি আপনারা 44 হয় যোগটা, 4 + 4 মানে 8, 62 হলে 6 + 2 = 8। অতএব এই 8 সংখ্যাটা যোগ ফলটা যদি 62 হয় তাহলে 8 হলো। সংখ্যা তত্ত্বের বিচারে করলে ভালো লটারি পান, কিন্তু ভেবে চিন্তা করতে হবে। মকর রাশির অধিপতি শনি, শনির কালারটা অবশ্যই স্কাই এবং ব্লুটা পরবেন। এবং যখন কোথাও বাইরে বেরোচ্ছেন মুখে একটু আদা নুন খেয়ে বেরোবেন, আদা নুন। অথবা বাড়িতেই আছেন, যাচ্ছেন না বাইরে, একটু আদা নুন খেয়ে নেন, ভালো জিনিস, বিশাল শক্তি। বলেন আমরা আদা নুন খেয়ে লাগ না, আদা জল খেয়ে লাগ, তাহলে শক্তি হবে। আদা নুন খেতে বলছে, ভীষণ ভালো হবে, রোগ জ্বালাকে অ্যাবজর্ব করবে, কোনো রোগ জ্বালা হবে না। আদা নুন খেলে বলছে জ্বর থাকলে জ্বরে আদা নুন খেলে সেরে যায় জ্বর। তো এই বিষয়ে পরে আমি বলবো, আর তবু পেলাম বললাম। এরপর আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে যারা চাকরিরত আছে তাদের ক্ষেত্রে অনেক উন্নতির যোগ প্রবল পাচ্ছি। চাকরির ক্ষেত্রে অনেক প্রমোশন হতে পারে, ব্যবসা ক্ষেত্রে অনেক উন্নতি, সোনার উপর লোহা লক্করের বিজনেসের অনেক উন্নতি হতে পারে। মিষ্টি দোকান যাদের আছে, যারা এই খাবারের ফাস্টফুড বা খাবারের দোকান আছে, তাদের বিশেষ উন্নতির যোগ প্রবলভাবে পাওয়া যাচ্ছে। পারিবারিক একটা কলহ হতে পারে, নিজের লোকের সাথে একটা মনোমালিন্য মতন, ঘরে যারা আছে, বৌমা আছে, ছেলে পুলে আছে, একসাথে যাদের অনেকগুলো মানে বাড়িতে মানে যৌথ ফ্যামিলি যাদের, তাদের মধ্যে একটা সম্পর্ক দূষণ হয়, ভাগাভাগি হয়ে যেতে পারে, হাঁড়ি ভাগ হয়ে যেতে পারে। এই সপ্তাহে এমন একটা ঘটনা ঘটবে। তার জন্য কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো একটু সাবধানে থাকতে হবে। 2.5 বছর 7.5 ফেস এই ভোগ করতে হবে। হাঁটু কোমরের ব্যথায় যন্ত্রণা পাবেন, নিজের বাবা মার শরীরও ভালো যাবে না। যাদের কুম্ভ রাশি মিলিয়ে নেবেন। নিজের শরীরে স্কিনের প্রবলেম, পেটের গোলমাল এগুলো হবে। চোখের একটা বড় ডিস্টার্ব হতে পারে এই সপ্তাহে, তার ফলে চোখ দেখাতে হতে পারে এবং অনেকদিন ট্রিটমেন্টে থাকতেও হতে পারে। আপনি একটু খেয়াল রাখবেন, একটু সতর্ক থাকবেন। এই বলা মানে এগুলো আপনারা শুনছেন, আপনারা সতর্ক রাখলে কিন্তু ভীষণ ভালো হবে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ক্লেশ হতে পারে। আপনার বাড়িতে যদি কুম্ভ রাশির জাতক জাতক মেয়ে থাকে উপযুক্ত, তার দিকে নজর দেবেন। সে কিন্তু কোনো একটা ছেলের সাথে বেরিয়ে যেতে পারে বা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যে আপনার মান সম্মান হানি হতে পারে। যাদের কুম্ভ রাশি এটা ডিস্টার্ব, মিলিয়ে নেবেন। বাইরে বেরোতে দেবেন না, যদি বেরোতে হয় আপনি কিন্তু রেস্ট্রিকশন নেবেন এবং খুব সাবধান সতর্কতার মধ্যে রাখবেন, নজরে রাখবেন তাকে। এরকম একটা যোগ কুম্ভ রাশির পাওয়া যাচ্ছে। অবশ্যই কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো নীল এবং বাদামি কালারটা ইউজ করুন। যখন কোথাও বেরোচ্ছেন ওটা নুন আর আদা খেয়ে বেরোন, দেখবেন মেয়ে কুম্ভ রাশি আর মকর রাশির একই খাদ্যটা খাবেন এই সপ্তাহে, একটু করে খেয়ে যাবেন, দেখবেন ভালো হবে। এরপর আছে মীন রাশি। মীন রাশির কিন্তু রক্তপাত হওয়ার যোগ সম্ভাবনা প্রবল। হঠাৎ করে কিন্তু রক্তপাত হতে পারে, ছোটোখাটো, বড় কিছু না। সমুদ্রে যদি কোনো বেড়াতে যান সাবধানে, বিপদ আপদ ঘটতে পারে। পাহাড়ে বেড়াতে গেলে সাবধান। বাড়ি ঘর দোর ছেড়ে দুদিন কোথাও যাচ্ছেন আত্মীয় বাড়িতে, চাবি তালা দিয়ে রাখবেন। ইলেকট্রনিক্স দ্রব্য বন্ধ, নাহলে বিভিন্ন দিক থেকে শনির সাথে একদম ঝাড় হয়ে যেতে পারে, ডিস্টার্ব হয়ে যেতে পারে, অনেক কিছু গোলমাল হতে পারে। যাদের মীন রাশি বাড়িতে যদি চাকর বাকর কাজকর্ম লোক থেকে, তাদের দিকে নজর রাখবেন। সোনা দানা এদিক সেদিক ছড়িয়ে ফেলে রাখবেন না, গুছিয়ে রাখুন। টাকা পয়সা জায়গা মতো রাখুন, চাবি তালা দিয়ে রাখুন। প্রবলেম হতে পারে, মিলিয়ে নেবেন আমার কথা। এই যে আমি বলছি, অনেকে সচেতন, যারা শুনছেন নিশ্চয়ই সচেতন হবে, যারা শুনেনি তাদের ঘটনা ঘটতে পারে। যাদের মীন রাশি সেই ক্ষেত্রে বলবো বাড়ি ঘর দর ক্রয় বিক্রয় হওয়ার যোগ কিন্তু প্রবল। নতুন যানবাহন কেনার যোগ কিন্তু প্রবল আছে। ছোট ভাইয়ের সাথে সম্পর্ক গোলমাল ছিল, সেটা ঠিক হতে পারে। পিতা পুত্রের মধ্যে একটা গোলমাল ছিল, সেটা ঠিক হতে পারে। এরকম যোগ পাওয়া যাচ্ছে। মেয়ের বাড়ির তরফ থেকে একটা বিয়াতে ঝামেলা ছিল, সেটা কিন্তু ঠিক হতে পারে। যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে আমি বলবো
চাকরি ক্ষেত্রে ভীষণ সুনাম অর্জন এবং পদমর্যাদা পদোন্নতি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। এটা লাস্টের দিকে খবরটা কিন্তু পাবেন। নতুন কর্মের যোগও আছে। প্রথম দিকে এইসব ঝামেলাগুলো পেলাম, রক্তপাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এগুলো আছে। যদি আপনি একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। এই সপ্তাহে প্রত্যেকে মীন রাশির ক্ষেত্রে বলবো একদম মুখে কুল বেটে থাকুন। নিজের স্ত্রীর সাথে ঝামেলা হতে হয়, প্রেমিকের সাথে ঝামেলা হয়, প্রেমটা 5 বছরের প্রেম ধূলিসাৎ হয়ে যেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য মানে এই সপ্তাহটা কিন্তু যা পেলাম ক্যালকুলেশন অঙ্ক করে, তাতে করে একটু খারাপই পেলাম। সমস্ত রাশিরই কম বেশি একটু খারাপ আছে, খুব ভালো কিছু নেই। সবাইকে বলবো একটু সাবধানে থাকুন, সতর্কতার মধ্যে থাকবেন। অবশ্যই হলুদ লাল কালারটা পরুন এই সপ্তাহে। যখন বেরোবেন মুখে একটু টক দই মুখে দিয়ে যাবেন, মিষ্টি দই মুখে দেবেন। টক দই খেলে তাতে 2-4 চামচ চিনি দিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো হবে। এই যে ক্যালকুলেশন অঙ্কগুলো আপনাদের সামনে বলছি, আমি বললাম জিস্ট বলি, আমি আরো বলার আছে মেষ রাশি সম্বন্ধে এই সপ্তাহে অনেক বলা যায়। আমি জিস্ট বললাম, যদি আমার কথা শুনে সতর্ক থাকেন। 3-4 বছর আগে কিন্তু আমি 3-4 মাস আগে জানুয়ারি থেকে বলে আসছি প্লেন ক্র্যাশ হবে, বিমান দুর্ঘটনা হবে বলে আসছি। আপনি খুলুন 3-4 মাসের আমার ইউটিউব প্রোগ্রাম, টিভির প্রোগ্রাম, আমি বলে আসছি অগ্নি সংযোগ হবে। আমি বলেছি কি বলেছি আমি, জঙ্গি আনা হবে, হয়েছে। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যুদ্ধ লাগবে, পারিবারিক অশান্তিতে ওয়েস্টবেঙ্গল, ভারতবর্ষের বিভিন্ন দিক থেকে প্রবলেম হবে। আমি বলছি বলে না, মিলিয়ে নেবেন। আমি বলেছি বিমান দুর্ঘটনা, প্লেন ক্র্যাশ হবেই। আবার আসছে ভয়ঙ্কর পরিস্থিতি, আমার ক্যালকুলেশন ভুল হয় না। আমার ভগবান করুক তাদের আত্মার শান্তি কামনা করে 260 জন না 65 জন মারা গেছে। আমি চাই এরকম ঘটনা যাতে না ঘটে ভারতবর্ষ, পৃথিবীর কোনো জায়গায়। কিন্তু কিছু করার না। আমি বলেছিলাম যে এরকম ঘটবে কিন্তু গ্রহের কারণে। কেন ঘটছে? ভারতবর্ষের রাশি মকর অধিপতি শনি, সেই শনি বসে আছে কালপুরুষের দ্বাদশে। এই জন্য শনি কিন্তু শনি ন্যায়ের কারক গ্রহ। আমাদের দেশ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ অসততায় ভরে গেছে, প্রচন্ড সততার অভাব, ন্যায় বিচারের অভাব, ন্যায়ের অভাব। শনি কিন্তু ন্যায়টা দেখে, অন্যায় করলে ধ্বংস করে দেবে। আরো হবে ভূমিকম্প, বলে দিলাম, তপন শাস্ত্রী বলছে। আরো অগ্নিসংযোগ হবে, মিলে নেবেন আমার কথা। আমি সামনেই চলে যাচ্ছি কামাখ্যাং পরদে দেবী নীল পর্বত বাসিন্নৈতং দেবী জগতক মাহাতো যোনি মধ্যে নমস্তুতে। কামাখ্যায় মহাযজ্ঞ হবে, বিশ্ব কল্যাণের জন্য, বিশ্বের কল্যাণের জন্য যজ্ঞ করব। কামাখ্যায় পুজো দেওয়া চলছে। যারা পুজো দিতে চান তারা অবশ্যই কিন্তু চেম্বারে এসে নামগোত্র লেখান। জুলাইয়ের 1 উইকে প্রসাদ, রক্তবস্ত্র, নির্মাল্য, অক্ষয় সিঁদুর, অক্ষয় নেওয়া প্রত্যেকে পাবে। যারা আমার সেই অপূর্ব সুন্দর একটি কবচ, রক্ষা কবচ, সর্বরক্ষা কবচ, কামাখ্যা ধামে 64 উপাচার দিয়ে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিশিষ্ট ব্রাহ্মণ সহযোগে মা কামাখ্যার নাট মন্দিরে বসে এই কাজটা করা, এই যজ্ঞটা। এই যজ্ঞের মাধ্যমে সর্বরক্ষা কবচ বলে আমি কবচ কুণ্ডলী তৈরি করি। কতিপয় কয়েকজনের জন্য দেওয়া হবে অল্প পয়সায়, যেটা কামাখ্যা ধামে অনেক টাকা লাগে। আমি কিন্তু নিচ্ছি না। জ্যোতিষ একটা সেবা, জ্যোতিষ একটা পুরনো বেদের নির্মল স্বচ্ছ চক্ষু, সেখানে ধারণ করে আমি আসামকে আমরা প্রাগ জ্যোতিষপুর বলি। জ্যোতিষের সৃষ্টিও কিন্তু আসাম থেকে, যেখানে যাচ্ছি। তন্ত্রের সৃষ্টি কিন্তু আসাম থেকে। মা দুর্গার যোনি পতিত হয়েছিল সেই নীল পর্বত বাসিন্নৈতং দেবী জগতক মাহাতো যোনি মধ্যে নমস্তুতে। তো সেইখানে যাচ্ছি মহাযজ্ঞ করতে। যারা সর্বরক্ষা কবচ বানাতে চান তার জন্য আমার ফিস লাগবে না। আসবেন, 1 কপি ফটো, নাম গোত্র অর্ডার দেবেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট লিখে নেবে। আর জুলাইয়ের 1 উইকে প্রসাদ, নির্মাল্য, সর্বরক্ষা কবচ কুণ্ডলী, অক্ষয় নেওয়া, অক্ষয় সিঁদুর, মায়ের সমস্ত জিনিসপত্র দ্রব্যাদি দেওয়া হবে। আর যারা সর্বরক্ষা বানাবেন তাদের জন্য স্পেশাল একটা রুদ্রাক্ষ আমি দেবো। যার যেটা লাগবে আমি সেটা দিয়ে দেবো। কামাখ্যার রুদ্রাক্ষ পাওয়া যায় খুব ভালো, অনেক দূরে গিয়ে ভেতর থেকে অনেক কায়দা করে আনতে হয়, খুব অরিজিনাল অথেন্টিক। সেগুলো দেবো আপনাদের। খুব ভালো থাকুন, খুব ভালো হোক। নমস্কার।